নারায়ণগঞ্জের ধলেশ্বরী পাড় থেকে ঘুরে আসলাম এই বর্ষায় সমুদ্রের ফিল নিতে। হাল ছাড়া নামের বুকে ঢেলে ঢেলে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। পাহাড়ের দেওয়ারিতে ভালোবাসা লেগে আছে তেমন করে। মন প্রাণ জুড়ানোর মতো একটা জায়গা। এছাড়াও এখানে ট্রাই করতে পারবেন মজার মজার স্ট্রিট ফুড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এ ডে উইথ মিহু। আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের মধ্যে আমার খুব পছন্দের একটা জায়গা ঘুরে দেখাবো। যারা নারায়ণগঞ্জের তারা তো প্লেসটা এক দেখাতেই চিনে ফেলেছে। প্রতি বছর বর্ষার এই সময়টার জন্য অপেক্ষা করি। জুন জুলাইতে আকাশটা অপরূপ সুন্দর থাকে, বর্ষায় নদীগুলোও তাদের পূর্ণ যৌবন ফিরে পায়, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। এটা হচ্ছে কাশীপুর ব্রিজ। আমি আজকে যাচ্ছি ডিগ্রিচর ঘাটে। সারা বছরের এই সময়টাতেই ডিগ্রিচর ঘাটে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। শুক্রবারে বেশ ভিড় হয় এখানে, নিরিবিলি পরিবেশ চাইলে শুক্রবার বাদে যাবেন। ঘাটে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, আশেপাশে গ্রাম্য একটা পরিবেশ। শহরের যান্ত্রিক জীবনে কাজের চাপে যারা হাঁপিয়ে গিয়েছেন, প্রিয় মানুষটার সাথে খুব সুন্দর একটা বিকাল কাটাতে পারেন, সন্ধ্যা কাটাতে পারেন নারায়ণগঞ্জের এই সুন্দর ধলেশ্বরী নদীর পাড়ে। এই তো রিক্সায় করে চলে আসলাম ঘাটে। আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। এই ঘাটে ফেরিও চলাচল করে, ফেরি এখনো আসেনি। এই ঘাটটা নিরিবিলি ছিল আর এত সুন্দর দেখাচ্ছিল। ফাঁকা পেয়ে তো আমি কিছুক্ষণ বসেছিলাম আর অনেক বাতাস ছিল। ফ্রেন্ড অথবা প্রিয় মানুষ যার সাথে এই সুন্দর প্লেসটা ঘুরতে যেতে চাচ্ছেন, অবশ্যই মেনশন করে দিবেন ভিডিওতে। নারায়ণগঞ্জের যে কোনো জায়গা থেকে রিক্সায় করে খুব সহজে আসতে পারবেন। নারায়ণগঞ্জ জিমখানাতেও ডিগ্রিচর ঘাটের লোকাল অটো পাওয়া যায়, ভাড়া 20 টাকার মতো নিবে। এই ঘাটে খুব মজার একটা আচার পাওয়া যায়, যারাই ঘুরতে আসবেন অবশ্যই ট্রাই করবেন। শুক্রবারে এই জায়গাতে আরো অনেক ভিড় থাকে, আমি শনিবার গিয়েছিলাম তাই অত ভিড় পাইনি। এই আচারটার দাম ছিল 10 টাকা, চাইলে বেশি করে বক্সে করেও নিতে পারবেন। খুবই মজার ছিল। তারপর চলে গেলাম ইটের ভাটার দিকে। ইটের ভাটায় ঢোকার আগে এই বটগাছটা এত সুন্দর লাগে দেখতে। নদীর পাড়ে এই বট গাছগুলা সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দেয়। ইটের ভাটার ভিতর দিয়ে নদীর পাড়ে যাব, ওই জায়গাটা খুবই সুন্দর। অনেকে দেখলাম ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। যেহেতু জায়গাটা একটু ভিতরে, বিকাল বিকাল চলে যাবেন আর সন্ধ্যার মধ্যে ব্যাক করে চলে আসবেন। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে। এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী। পানিগুলো এত স্বচ্ছ ছিল। এই নদীটা দিয়ে বড় বড় লঞ্চ জাহাজ চলাচল করে, প্রচুর ঢেউ থাকে নদীটাতে। সেই মুহূর্তে ডুবলে পরে পাই না ফিরি খুঁজে।